আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবার প্রিয় ট্রেডিশনাল শামি কাবাব রেসিপি। খুব ইজিভাবে এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। শামি কাবাব তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি গরুর মাংসের কিমা নিয়েছি। আপনারা চাইলে কিমার পরিবর্তে হাড় ছাড়া গরু বা খাসির মাংস নিয়ে এটাকে ছোট ছোট করে পিস করে নিয়ে নিতে পারেন। এবার আমি এতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বুটের ডাল। আর এই ডালটাকে আমি আগেই ভালো করে ক্লিন করে আধা ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এভাবে ভিজিয়ে রাখলে ডালটা রান্না করার সময় খুব সহজে সেদ্ধ হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি এবং 2টো রসুনের কোয়া। আপনারা চাইলে এর পরিবর্তে আদা বা রসুনের পেস্টও ইউজ করতে পারেন। আরও দিয়ে দিচ্ছি 2-3টে এলাচি, দারচিনি এবং 2টো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ শাহি জিরা। আর শাহি জিরাটা আপনার কাছে অ্যাভেলেবেল না থাকলে আপনি নর্মাল জিরাটাও এখানে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর 3 কাপ পরিমাণ পানি। আর পানিটা একটু আন্দাজ করে দিবেন যাতে এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যায় এবং তার সাথে পানিটাও শুকিয়ে যায়। 4টা শুকনো মরিচ দিয়ে এটাকে এখন আমি চুলায় বসিয়ে দিলাম। এখন আমি এর পানিটা শুকিয়ে এটাকে সেদ্ধ করে নেব। আর এ পর্যায়ে আমি চুলার আগুনটা রাখবো মিডিয়াম টু হাই এর মাঝামাঝিতে। জাল দিয়ে আমি এর পানিটা খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এবং এ পর্যায়ে ডাল আর কিমাটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর অবশ্যই এভাবে ডাল আর মাংসটাকে সেদ্ধ করে পানিটা ভালো করে শুকিয়ে নেবেন। এখন আমি এর থেকে আস্ত গরম মশলাগুলো মানে এলাচি, দারচিনি আর তেজপাতাগুলো তুলে নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে পাটায়ও বেটে নিতে পারেন। তো এই যে আমি ডাল আর কিমাটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর আমি এখন আপনাদেরকে টেক্সচারটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু একদম মিহিও হবে না, আবার একদম বেশি আস্তও থাকবে না, এমনভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 2-3টে কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যেমন জাল খেতে চান। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি আর 1টি ডিম। এবার হাফ চা চামচ পরিমাণ গোলমরিচ
কাবাবগুলোর এক পাশটা হালকা বাদামি কালার হয়ে আসলে অন্য পাশটা উল্টিয়ে দিতে হবে। আর এগুলোকে বারবার উল্টিয়ে দেওয়ার প্রয়োজন নেই, কারণ বারবার উল্টিয়ে দিলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলোকে এখন আমি একটা টিস্যু পেপারের উপর তুলে নিব। আশা করছি আমার আজকের এই ট্রেডিশনাল শামি কাবাব রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওতে লাইক, কমেন্টস আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।